নমস্কার। ঠাকুরমা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। ঠাকুর বললেন, অহংকারে উত্থান নেই, আর ঠিক লোকের সর্বত্র জয়। হাজরার বড় অহংকার হয়েছিল, তাই তার পতন, আর লেটু হচ্ছে ঠিক লোক, তাই তার ঊর্ধ্বগতি। ঈশ্বরে এমনও আছে যে ঠিক লোকের কখনো কোথাও তিনি অপমান করেন না, সর্বত্র জিতিয়ে দেন। তবে হাজরা কি ঠিক লোক নয়? নইলে তাকে রাখা গেল না কেন? এমনিতে থাকতো নিজের খেয়ালে, কিছু এসে যেত না, উল্টে ঠাকুরের বিরুদ্ধতা করতে লাগলো। ঠাকুর তখন ভবতারিণীকে বললেন, মা, হাজরা যদি মেকি হয় ওকে সরিয়ে দে এখান থেকে। কদিন পরে সরে গেল হাজরা, কিন্তু নরেন তাকে ছেড়ে দেবে না সহজে। বললে কিন্তু এ কথা, বলো মৃত্যুর কালে ওর ইষ্ট দর্শন হবে? ঠাকুর চোখ তুলে তাকালেন নরেনের দিকে। বন্ধুর জন্যে আবার অনুনয় করল নরেন। ও চলে যাচ্ছে যাক, কিন্তু এটুকু অভয় ওকে দিতে হবে, নইলে কি নিয়ে থাকবে ও? ও তাপে লজ্জায় বিমর্ষ, ও কিছু বলতে পারছে না। আমি ওর হয়ে বলছি, বলো ইষ্ট দর্শন হবে ওর মৃত্যুকালে? আর কিছু না থাক, নিষ্ঠা ছিল ওর, আর কিছু না পাক, তোমার প্রণাম তো সে পেয়েছে, বলো সত্যি নয়? আর তোমার প্রণাম যে পেয়েছে, বলো হবে? ঠাকুর বললেন, হবে। প্রতাপ হাজরাকে আর পায়কে অনুরক্ত করে না পাক বিরক্ত করে আদায় করে নিয়েছে, এই তার অসীম প্রতাপ। হৃদয়ের মতো সেও ছেড়ে গেল দক্ষিণেশ্বর, কিন্তু তার তো তবু শেষ সময় হবে। হৃদয়ের কি হবে না? তার পক্ষে নরেনের মতো মুরব্বী নেই বলেই কি এই দিনদশা? এত বলবান সেবা, এত সহিষ্ণু সান্নিধ্য, এত অকাতর শুশ্রূষা, এ কি ব্যর্থ হবে? কিছুই কি ব্যর্থ হয়? মশাই, আপনার সঙ্গে কে দেখা করতে এসেছে? কে একজন লোক বললে সে ঠাকুরকে। আমার সঙ্গে? ঠাকুর তো অবাক। হ্যাঁ, আপনারই নাম করলে। কোথায় সে? যদু মল্লিকের বাগানে এসেছে, দাঁড়িয়ে আছে ফটকের সামনে। এখানে নিয়ে এসো, এ কথা ঠাকুর বলতে পারলেন না। এতদূর যখন এসেছে তখন ফটক ডিঙিয়ে ভিতরে চলে আসতে দোষ কি, তাও বললেন না ঠাকুর। যখন ফটকের সামনে এসেই থেমেছে, তখন নিশ্চয়ই ভিতরে ঢুকতে কোনো বাধা আছে, নইলে এতটুকু পথ আর আসবে না কেন? যাই দেখি গে কে এলো। হয়তো হৃদে এসেছে, ও বলেই ঢুকছে না এখানে। পা চালিয়ে পূব মুখো চলে গেলেন ঠাকুর। যা ভেবেছিলেন তাই, হৃদয়েই দাঁড়িয়ে আছে। ঠাকুরকে দেখেই পথের ধুলোয় লুটিয়ে পড়ল হৃদয়, কাঁদতে লাগলো অঝরে, পরিত্যক্ত শিশুর মতো। ঠাকুর বললেন, ওঠ, কাঁদিস নি। কান্নার কি হয়েছে বলছেন, আর নিজেও কাঁদছেন, যেন কান্নার কিছুই নেই, এমনিভাবে নিজের চোখ মুছছেন গোপনে। যে যন্ত্রণা দিয়েছে তার জন্যেও করুণা, যে বিরক্ত করেছে তার জন্যেও অনুরাগ। শুধু ভক্তের ডাকেই সাড়া দেন না, যে পরিত্যক্ত তার ডাকেও সাড়া দেন, ছুটে আসেন নিষেধের গণ্ডি পেরিয়ে, ধুলো থেকে তুলে নেন হাত বাড়িয়ে। কি করে এখন এখানে এলি? তোমার সঙ্গে দেখা। কি রে, এখন এখানে এলি? তোমার সঙ্গে দেখা করতে এলাম। তোমার সঙ্গে দেখা করতে আসবো, তার কি সময় অসময় আছে? হৃদয়ে কাঁদছে তো কাঁদছে, বলছে আমার দুঃখ, আর কার কাছে বলবো? আমার আর কে আছে? শত ফটক বন্ধ হয়ে গেলেও তুমি আছো আমার ফটিক জল।
মেয়াদহীন কয়েদখানার বাইরে মুক্তির প্রান্তরের ডাক। তোমাকে কে আটকাবে? আর সবাই ঠেলুক, তুমি ঠেলতে পারবে না। তোর আবার কিসের দুঃখ? জিজ্ঞেস করলেন ঠাকুর। তোমার সঙ্গ ছাড়া হয়ে আছি, সে দুঃখের কি আর শেষ আছে গো? বাহ, তখন যে বলে গেলি। ঠাকুর মনে করিয়ে দিলেন, তোমার ভাব নিয়েই তুমি থাকো, আমাকে থাকতে দাও আমার নিজের ভাবে। কান্নার একটা প্রবল ঢেউ এসে ভাসিয়ে দিল হৃদয়কে। বললে, হ্যাঁ, তখন তো তা বলেছিলাম, কিন্তু আমি তার কি জানি, আমি তার কি বুঝি? তাতে কি হয়েছে? এমনিতর দুঃখ কষ্ট আছেই সংসারে। ঠাকুর সান্ত্বনা দিলেন। সংসার করতে গেলেই আছে এমন সুখ দুঃখ, এমন ওঠানামা। তাতে কি? এমনিতে কেমন আছিস? ধান টান কেমন হয়েছে এবার? মন্দ নয়। একটা নিঃশ্বাস ছাড়ল হৃদয়। আজ এখন তবে আয়। আজ রোববার, অনেক লোক এসেছে, তারা বসে আছে সকলে। আমিও কি সকলের মধ্যে একলা নই? আমিও কি বসে নেই একপাশে? শোন, আরেকদিন আসিস, তখন বসে কথা কইব তোর সঙ্গে। ষষ্ঠাঙ্গ হয়ে প্রণাম করল হৃদয়। চোখ মুছতে মুছতে চলে গেল সম্মুখ দিয়ে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।